হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজ সানডে আর ভোর রাত্রি থেকে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে। আর বাড়িতে ফোন করে শুনলাম বেঙ্গলেও নাকি ঠিক একই রকম দৃশ্য। আমাদের সামনের বিল্ডিং এর এই ব্যালকনিগুলো আমার দেখতে এত সুন্দর লাগে, কারণ ওরা ফুল গাছ দিয়ে ডেকোরেট করে রাখে আর বৃষ্টির মধ্যে যেন আরো সুন্দর লাগছে। আর আজ সকাল সকালই বানাতে শুরু করে দিয়েছি সিমুই পায়েস। আমি এখানে সিমুই আর ড্রাই ফ্রুটসগুলো ঘিতে হালকা করে ভেজে রেখেছি। আর আজ ছুটির দিন, উপরন্ত বৃষ্টি হলেও সংসারের বেসিক কাজগুলো কিন্তু থেমে থাকে না। এদিকে চিকেনটাও ডিফ্রস্ট করতে রেখে দিয়েছি। ফলের মধ্যে আজ খাবো তরমুজ। এই তরমুজটা কাল ও স্যাটারডে ওপেন মার্কেট থেকে নিয়ে এসেছে। একদিন বড় ভ্লগে তোমাদের সম্পূর্ণ ওপেন মার্কেটটা ঘুরে দেখাবো। এদিকে চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আজ অনেকটা পরিমাণে চিকেন বানাতে গিয়ে একটা কথাই মাথায় এলো, আমাকে এবার বড় একটা পাত্র কিনতেই হবে। এদিকে সিমুইটাও অনেকক্ষণ হলো ঠান্ডা হয়ে গেছে। আমি বেশ একটু ক্ষীর করে সিমুই পায়েসটা বানাই। এবার দুটো পাত্রে ডিভাইড করে রেখে দেব। আজ খুব চটজলদি লাঞ্চ করেছি, চিকেন, ভাত আর স্যালাড। বাদ বাকি চিকেনটাও সম্পূর্ণটা ঢেলে ফেলবো একটা বড় পাত্রে। আর এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে খোলা রেখে দেব, কারণ এই সবই আমি নিয়ে যাব হাইডেলবার্গের উদ্দেশ্যে। এখন ওই সন্ধে 6টা মতো বাজে আর আমরা ট্রামে করে যাচ্ছি সাইভিকদের বাড়িতে। আমার এই হাইডেলবার্গ জায়গাটা এতটা পছন্দ, তার একটা কারণ হলো যে তুমি যেখানেই দাঁড়াও না কেন পাহাড় দেখতেই পাবে। গোপিকা এত সুন্দর এগ পাফ আর চিকেন পাফ বানিয়েছিল, যেন মনে হচ্ছিল দোকান থেকে কেনা। চা খেয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায় হাঁটতে। 1 মাসের মধ্যেই এই সমস্ত আঙুর ক্ষেতের আঙুর কিন্তু একেবারে পরিপক্ক হয়ে যাবে। আর আজ ওয়েদারটা এমনই, অলরেডি অল্প অল্প বৃষ্টি পড়তেও শুরু করেছে। এর আগেও আমি এই জায়গাটিতে বহুবার এসেছি, ফল সবজি সবকিছুর ক্ষেত দেখলেও কোনোবার তোলার সাহস পাইনি। তবে এবার ফাইনালি ওদের মদতেই দুটো ভুট্টা তুললাম। গোপিকা এখানে গরম গরম ইডলি সার্ভ করছিল। ওদের ধোসা আর ইডলির ব্যাটারটা এতটা পারফেক্ট হয়, আমি হয়তো চাইলেও পারবো না, এত সুন্দর। তো এই হলো আজকে রাতের ডিনার। ইডলি, ধোসা আর মাটন বানিয়েছিল, আর আমি নিয়ে এসেছিলাম চিকেন কারি। আজকের মিলটা অন্যান্য দিনের তুলনায় সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। ফার্স্ট টাইম আমি ইডলি ধোসা দিয়ে চিকেন আর মাটন কারি ট্রাই করলাম। ওরা ইন্ডিয়া থেকে অনেকদিন হলো ঘুরে চলে এসেছে, আমাদেরকে বহুদিন ধরেই বলছিল, আমাদেরই টাইম হয়নি। ফাইনালি অনেকদিন বাদে এসে আজ সত্যি ভীষণ সুন্দর একটা সময় কাটলো। সবারই সিমুই পায়েসটা ভীষণ ভালো লেগেছে। আমি এখানে অলরেডি খাবারটা কমপ্লিটও করে ফেলেছি। সাইভিকের বাবা আমাদেরকে স্টেশন অবধি ড্রপ করে দিল, আর সাথে সাইভিকও এসেছিল আমাদের সি অফ করতে। দেন আমরা ট্রেনে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর একজনকে আমি রিকোয়েস্ট করে লুকসটা চেঞ্জ করিয়েছি। আমার তো বেশ ভালো লেগেছে, বাট তার এখনো ডাউটটা কাটেনি। যাই হোক, স্টেশন থেকে নামতে না নামতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সম্পূর্ণ কাক ভেজা হয়ে বাড়িতে ফিরতে হলো। তবে বৃষ্টির সাথে সকলকে জানাচ্ছি টাটা।